হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার অন হুইলস। আরেকটি নতুন সকাল, একটি নতুন ট্যুর দিয়ে। সো বেসিক্যালি এই প্ল্যানিংটা হয়েছে কালকে রাত্রে 12টা-1টার সময় যে আমরা ঘুরতে যাব। সো এখন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি ফিক্সড না যে আমরা কই যাব, লোকেশন। আমরা জাস্ট চট্টগ্রামের হাইওয়ে ধরবো, তারপরে যেদিকে মন চায় আমরা ওদিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের কারেন্ট স্ট্যাটাস, কারণ আমরা কোনো কিছু প্ল্যান করিনি। আমরা খালি প্ল্যান করছি আমি আর আমার ফ্রেন্ড দোস্ত কালকে যাব, চলো। তো আমরা হচ্ছে এখন ধরি হাইওয়ে, তারপরে আপডেট জানাবো, কারণ এখন আপডেট জানানোর মতো কিছু নাই যে আমরা কই যাব কি করব, কারণ আমরা নিজেরাও জানি না আমরা কই যাব কি করব, কত দূর যাব। জাস্ট রাইডিং গিয়ার্স পরে বের হইছি, আজকে ছুটি, দুই বন্ধু চলো ঘুরতে যাই। এরকম যদি ফাঁকা থাকতো, আমরা এতগুলো সিগন্যাল পার করছি এদিকে আসার জন্য, একটা সিগন্যালেও আমরা দাঁড়াই নেই। কবে যে ঢাকাটা এরকম হবে, একটা সিগন্যাল মানে লিটারেলি একটা সিগন্যালেও দাঁড়াই নেই। আমরা এত দূর চলে আসলাম, পুরান ঢাকা ফাঁকা। আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি। কাছাকাছি বলতে এখনও আমাদের থেকে 40-50 কিলো দূরে, বেশিক্ষণ লাগবে না। আমরা যেহেতু 70-80 স্পিডে যাচ্ছি, সো বেশিক্ষণ লাগার কথা না। সো কুমিল্লার কাছাকাছি এসে আমরা এখানটায়, এখন বাজবে হচ্ছে সকাল, এখন বাজে 8:10, মানে 8টা। আমার ঘড়ি আবার 10 মিনিট ফাস্ট, এই জন্য আমরা ধরে নিচ্ছি 8টা, মানে আমরা ধরে নেন 8:30 বা 8:45টার মধ্যে চলে যাব কুমিল্লায়। কুমিল্লায় যে আমরা করব নাস্তা, একটা ব্রেক নিব, তারপরে আবার ওখানে যে আমরা ডিসিশন নিব যে আমরা কই যাব। এখান থেকে সাইনবোর্ডে লেখা আছে সোজা গেলে কুমিল্লা, ফেনী, চাঁদপুর গেলে ডানে, দাউদকান্দি গেলে বামে। কিছুক্ষণ আগে কয়েকজন বাইকার, প্রায় অলমোস্ট 8-10 জনের মতো বাইকার, বাইক নিয়ে অনেক তাড়ামি করতে করতে রেস করে করে চলে গেল। মানে অনেক বেশি তাড়ামি করতেছিল হাইওয়েতে চালানোর সময়। আর বাইক যে খুব রিলায়েবল বাইক এরকম কিন্তু না, সামথিং লাইক R1 CBR এই ধরনের হাই পাওয়ারের গাড়ি না। মানে সবাই একবারে এমন পিক আপ মারলো, সেকেন্ডের মধ্যে মনে হলো যে আমি একা, আমার আশেপাশে আর কেউ নেই। এত পরিমাণে রোদ সকাল 8টার সময়তেই লাগতেছে, মানে এটাকে আমি মানে বলে ভাষায় বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ রোদ। এটা ক্যামেরায় কেমন আসবে আমি জানি না, চোখে মানে তাকায় থাকা যাচ্ছে না রাস্তার দিকে, এত পরিমাণে রোদ। এখানে একটা সুন্দর খালের মতো দেখছি আমরা, দেখে আমরা এখানে একটু দাঁড়াইলাম, 10 মিনিটের মতো দাঁড়াইছি। এখন আমরা চলে যাব সোজা কুমিল্লার হাইওয়ে ইন। বেসিক্যালি এই জায়গাটা খুব সুন্দর, বিশাল বড় পুকুর, দেখে খুব ভালো লাগলো। আর বাতাস আছে অল্প একটু। এই হচ্ছে বাইকের মজা, বাইকের মজাই তো এইটা, যেখানে ভালো লাগবে দাঁড়ায় যাবেন। দেখি কুমিল্লাতে ঢুকে গেলাম, বাজে হচ্ছে 9:10, মানে আমাদের কুমিল্লায় ঢুকতে লাগছে 2 ঘন্টা। 10 মিনিট ধরবো না কেন, কারণ 10 মিনিট আমরা ওখানে দাঁড়াইছিলাম। সকালের নাস্তা শেষ করলাম, এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা খাইলাম দাইলাম, গল্প করলাম। এখন রওনা দিচ্ছি। সো আমরা ডেস্টিনেশন যেটা মানে ঠিক করছি সেটা হচ্ছে মায়ামোহ, না মোহমায়া। এই ইয়ার নামটা কি ভুলে গেছি। আমরা কোথায় যাচ্ছি যেন, মায়ামোহ মানে মহামায়া পার্ক। হ্যাঁ, মহামায়া পার্ক, ওটা পার্ক না। তা আমরা যাচ্ছি হচ্ছে এখন আবার নাম ভুলে গেছি, মহামায়া পার্ক। সো এই হাইওয়েতে যদি আসেন তাহলে হাইওয়ে ইন এই রেস্টুরেন্টটা ভালো লাগছে খুব, খাওয়া দাওয়া ভালো, এসি রুম হচ্ছে 2 তলায়, মানে ফ্রেশ, মানে কীভাবে বলবো, ক্লিন অনেক রেস্টুরেন্টটা, হাইজেনিক এক কথায়। তবে একটু এক্সপেন্সিভ, বাট ওয়ার্থ ইট।
আপনারা ভাবতেছেন যে আমার গাড়ি কীভাবে চেঞ্জ হয়ে গেল। বেসিক্যালি আমি হচ্ছে এটা আমার ফ্রেন্ডেরটা নিয়েছি, R15 চালাইতেছি। 25 কিলো চালাইছি ভাই, বিশ্বাস করবেন না, আমার 12টা বেজে গেছে। মানে আমার হাতের এই জায়গা, এই জায়গা, এই যে কবজিতে, কুনোইতে ব্যথা উঠে গেছে, ঘাড়ে ব্যথা উঠে গেছে। এটা নিয়ে লং রাইড কেমনে মানুষ যায় আই ডোন্ট নো। মানে আপনার আমার কথা শুনে হয়তো বুঝবেন যে আমি এখন কীরকম পেইনের মধ্যে আছি। আমি নিয়েছিলাম যে চালায় দেখি কেমন লাগে, চালাইছি আমি এটা শহরের মধ্যে, বাট হাইওয়েতে 25 কিলো চালায় আমার যে অবস্থা হয়েছে, আই ওয়াজন্ট এক্সপেক্টিং দিস, যে এত অবস্থা খারাপ হবে। যাই হোক, আপনারা এই যে ফেনীর যে হাইওয়েটা ঢাকা চট্টগ্রাম ওই দিক থেকে আসে, ফেনী ক্রস করে একটু দূরে এসে আমরা বামে টার্নিং নিচ্ছি। ওয়েদার এখানকার গাছপালার কারণে ঠান্ডা হয়ে গেছে অলরেডি। সামনে ওরা দুইজন, ও আমার বাইকে, আমি ওর বাইকে, অ্যান্ড রাস্তা খুব ভাঙাচুরা, ভালো না, খুব বেশি একটা ভিতরের গ্রামের এরিয়া। আচ্ছা, সো আমরা চলে আসছি এখন পার্কিং। এখানে পার্কিং ফি দিতে হবে, পার্কিং ফি দিয়ে দেন আমরা ভিতরে যাবো। ভাই পার্কিং ফি কত করে ভাই? 30 টাকা। কি কতক্ষণ? 6টা পর্যন্ত 30 টাকা। এখানে 30 টাকা করে টিকিট নেবে ঢোকার জন্য। আমরা চলে আসছি। এই হচ্ছে পার্ক, ইকো পার্ক মহামায়া। আরে নামই আমি উচ্চারণ করতে পারি না। মহামায়া, মহামায়া মেন নাম। হ্যাঁ, মহামায়া ইকো পার্ক। তুমি তো খালি মানে মেয়ের নামই পাও। এটা তো মানে কি বলি তোমাকে শাহিন, এটা 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 কি কোন অ্যাঙ্গেল? এটা মেয়ে, তুমি খালি মেয়ের নাম পাও খালি। মহামায়া এটা মেয়ের নাম না, মহামায়া না, মহামায়া। মহামায়া। এখানে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের গাছ, অনেক ধরনের ঝাউ গাছ, পাতাবাহার। এই ঝাউ গাছ বললাম তো আমি। আরো অনেক ধরনের, এই যে ওদিকে শাল গাছ, শাল কাঠের গাছ পাবেন, নিম গাছ পাবেন, ওই যে নিম গাছ, ক্যাকটাস, ক্যাকটাস না সরি, ওটাকে কি বলে সাদা সাদা গাছটা? সাদা সাদা কালা কালা সাদা সাদা। আরে ওই যে গাছটার নাম কি? ওই যে সাদা ইউক্যালিপটাস। অনেক দুর্গম পাহাড় বেয়ে, অনেক কষ্ট করে দুর্গম পাহাড় দিয়ে আমরা এখান থেকে এখানে আসছি অনেক কষ্ট করে। সো আপনারা যদি এখানে আসেন, বি প্রিপেয়ার্ড। এখানে অনেক বোটস আছে, অনেক রকমের নৌকা। আপনারা চাইলে এখানে বোটে উঠতে পারেন। আর পুরোটা বিশাল বড় একটা লেক। নৌকা দিয়ে এদিকে এসে নামছি, অ্যান্ড এখান থেকে আপনাদের ঝর্ণাতে উঠতে হবে ঝর্ণা দেখার জন্য। যদিও ঝর্ণার যেটুকু অংশ দেখছি আমরা সবাই অনেক ফ্রাস্ট্রেটেড। এখন ভিতরে যাই দেখি ঝর্ণা আরো ফ্রাস্ট্রেট করে নাকি। এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার পানি। বাট এই নিচে যেটা দেখছেন এটা অনেক বেশি পিচ্ছিল একটা জিনিস, যে এই পদার্থ, এই পদার্থ অনেক পিছলি। তো এখানে যখন আসবেন সাবধানে থাকতে হবে, নাহলে পা পিছলে আলুর দম। আমরা নৌকায় করে ওখানে গেছিলাম হচ্ছে ঝর্ণা দেখতে। আমরা হচ্ছে 5 জন গেছিলাম। 1,000 টাকা দিয়েছিলাম নৌকা ভাড়া করার জন্য, এবং 20 মিনিট সময় দিছিল আর কি ওখানে ঝর্ণার থাকার জন্য।
এবারে আমরা ওখান থেকে ফেরত চলে আসতেছি। আর এখন যে করবো হচ্ছে কায়াকিং, একটা নতুন অ্যাডভেঞ্চার। আমরা হচ্ছে এখন কায়াকিং করতেছি। এখানে কায়াকিং এর জন্য নিচে হচ্ছে আপনার 2 জন 200 টাকা, হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস। নৌকা অবশ্য এখানে রিস্কি হচ্ছে যে দোলাদুলি করলে ডুবে, দোলাদুলি না করলে ডুববে না। আচ্ছা সরি, বামে দিলে ডানে ঘুরে, না না না, বামে দিলে দাঁড়া দাঁড়া, আরে বামে দে, বামে দে, বামে ঘুরা রে। হাজিটা বেড়া নৌকা তুলতেছে, ভয় লাগতেছে মিয়া, পানিতে ভিজে যাবে সবকিছু। আমি একমাত্র বান্দা যে হেলমেট পরে কায়াকিং করতেছে লিটারেলি। সো হেলমেট পরে বাইক চালাবেন, হেলমেট পরে কায়াকিং করবেন, যেখানে যেখানে হেলমেটের প্রয়োজন সেখানে সেখানে হেলমেট ব্যবহার করবেন। ও আচ্ছা, আপনাদের তো বলতে ভুলে গেছি, এই বইটা যদি হারায় তাহলে আপনাকে 1200 টাকা জরিমানা দিতে হবে। এই জন্য বইটা হারাবেন না, মানে বইটা পানিতে পড়ে গেলে এটা ডুবে যাবে, এটা আর উঠবে না। আপনারা কায়াকিং করতে পারেন এখানে এরকম আমাদের মতো, বাট যেহেতু অনেক রোদ, আমরা এই যে এই পাহাড়ের ছায়াতে দাঁড়ায় আছি, এখানে অনেক কষ্ট না। যদি সাঁতার পারেন তাহলে আপনার ভয় লাগবে না, বাট একটু দুলে, তবে একটু সাবধান। আমরা প্রথমে অনেক কনফিউজড হয়ে গেছি, ডানে বৈঠা মারবো না বামে বৈঠা মারবো। পরে আমরা বুঝতে পারছি যে কোন দিকে দিলে কী হচ্ছে। এখন আমরা লেকের মাঝখানে বসে আছি। সো আপনারা চাইলে কায়াকিং করতে পারেন, আমরা নৌকাতে উঠছি, কায়াকিং করছি। সো বেসিক্যালি কায়াকিংটা করার মজাটা হচ্ছে যে নিজে থেকে চালাবেন, এইটা একটা আনন্দ আর কি। আমরা এখন বের হয়ে গেছি ওখান থেকে, মহামায়া লেক। সো এটা সম্পর্কে অনেক দুষ্টুমি করছি, কথা বলছি ওখানে যায়, কিন্তু আসলে আমরা কোনো এটার ইনফরমেশন দিইনি। এটা হচ্ছে বেসিক্যালি আপনার মিরসরাই এলাকায়, এটা হচ্ছে একটা আপনার সেচ প্রকল্প, অ্যান্ড এটা ম্যানমেড একটা লেক। এই লেকটা মানুষ তৈরি করা, মানে আর্টিফিশিয়াল লেক। এটার এরিয়া হচ্ছে 8300 একর, এই জন্য এটা বিশাল বড় একটা এরিয়া। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং চলে যাব। আপনারা যদি এখানে আসেন, ভিতরে আপনারা দেখলেন যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা খুব বড় একটা কিছু না, জাস্ট পানিটা অনেক ঠান্ডা, অ্যান্ড ধরে আর কি শান্তি পাবেন পানিটা দিয়ে মুখ ধুইলে, দ্যাটস ইট। অ্যান্ড ওভারঅল এখানে আমরা মজা করছি বেশ ভালোই সারাদিন। একটা ট্যুর আউটিং ফ্যামিলি নিয়ে আসলে একটু ঘোরাফেরা, নৌকা চালানো, এইগুলোই করতে পারবেন। আমাদের অ্যাকচুয়াল টার্গেট ছিল একটু রাইডে যাব, ঘোরাফেরা করব, বাইক চালাবো, দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। সো এই এখন আমরা চলে যাব ফেনী, ফেনী থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা রওনা দিব আবার। সো দুপুরের লাঞ্চ আমরা এখনও করি নেই, ফেনী থেকে আমরা খাওয়া দাওয়া করে দেন রওনা দিব। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম ডিউ টু হেভি ট্রাফিক, অ্যান্ড ট্রাফিকের কারণে আর জ্যাম, খাওয়া দাওয়ার ওদিকে রেস্টুরেন্টের খুঁজে বার করা, ফেনীতে সব কিছু মিলায় এমন একটা বাজে সিচুয়েশন পার করলাম শেষের দিকে এসে ট্যুরের। কি বলবো, বৃষ্টি, সব কিছু মিলে আর কি খুবই ভালো না আর কি সিচুয়েশন। তো যাই হোক, এখন বাজতেছে হচ্ছে 11:15। আমরা এখন টিএসসিতে বাসার দিকে যাচ্ছি। এখন মাত্র ঢাকায় ঢুকছি, আর যে জ্যাম পোহাইছি আর কি বলবো আপনাদের। যাই হোক, ওভারঅল ট্যুর আপনারা দেখছেন, শুরুর থেকে ভালো হইলেও শেষের দিকে এসে একেবারে আমাদের এনার্জি ডাউন করে দিছে। রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো না আসার সময়। সো এই এন্ডিংটা আমারও পছন্দ হয় নাই, এভাবে ট্যুরের এন্ডিংটাও পছন্দ হয় নাই। আমি চাইছিলাম আরও সুন্দর করে যেন এন্ড করা যেত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।